Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Bandehang sigurasujutapadakamalang sigurune vaishnavang cha Sirupang sagrajatang sahagana raghunatannitang tang sajivam Sandayitang savadhutang parijana sahitang Sri Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padan Sahagana Lalita Sibisakannitang cha Vanchakalpatarubhasya kripa sindhubhya eva cha Pratitanang pravonebho Vaishnavebho namo namah. সুন্দর সারস্বত কথা শ্রবণ অভিলাষী সকল গৌর গোবিন্দের প্রিয় ভক্তগণের চরণ বন্দনা করিয়া তাহাদেরই পরম কৃপায় লব্ধ কিঞ্চিত ভক্তিপূরিত চিত্রে ভগবানের শ্রী কথামৃত মন্থন করার অভিলাষে আপনাদের সুশীতল চরণ ছায়াতলে বসার যে পরম সৌভাগ্য লাভ করেছি তা মাদ্দিস অধমের কাছে পরম প্রাপ্তি স্বরূপ। কারণ এই বৈচিত্র্যময় অনবচ্ছিন্ন নিত্য প্রবহমান কালের গতি বড়ই কুটিল। এখানে এক ভক্তের সঙ্গে আর এক ভক্তের সাক্ষাৎ পরম দুর্লভ বস্তু। কারণ ভক্তের সঙ্গে ভক্তের সাক্ষাৎ হলে সেখানে প্রেমবিহারী শ্রী ভগবান কৃষ্ণচন্দ্রের কথা আলোচিত হয়। আর যেখানে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের কথা আলোচিত হয় সে স্থান সাক্ষাৎ বৃন্দাবন হয়ে যায়। তাই এই বৃন্দাবনে বসার যে পরম সৌভাগ্য লাভ করেছে তা আপনাদেরই অহৈতুকী কৃপা। তাই আপনাদের চরণ দুটি মস্তকে ধারণ করে আপনাদের কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করি। আপনাদের জীবনের মহামূল্যবান পরমায়ু আপনারা কৃষ্ণ ভজনের দ্বারা সার্থক করছেন। ধন্য আপনাদের জীবন, ধন্য আপনাদের গর্ভধারিণী, ধন্য আপনাদের পরিবার পরিজন। এই ভারতবর্ষের পবিত্র ভূমিতে, এই ধর্মভূমিতে জন্মগ্রহণ করে যারা আমরা কেবলমাত্র ভোগ সুখেই জীবনকে উৎসর্গ করে দিলাম, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নাম গুণ রূপ লীলা শ্রবণ কীর্তন আদিতে বিন্দুমাত্র দৃষ্টি নিক্ষেপ করলাম না, তারা সত্যি কলিহত
জীব, দুর্ভাগ্য তাদের। এই জন্ম, তারা পৃথিবীর ভার স্বরূপ। এই ধরণী দেবী, এই ধরণী মাতা তাদের ভারে বড় ভারাক্রান্ত। কারণ ভারতবর্ষের মাটি ধর্মভূমি। এই ধর্মভূমিতে জন্ম লাভ করেও যদি সেই পরম ধর্মস্বরূপ, সেই পরমেশ্বর, পরম পুরুষ, পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নাম ভজন ত্যাগ করে যারা কেবলমাত্র ভোগের পশ্চাতে ছুটতে থাকে, দৈহিক সুখের পশ্চাতে ছুটতে থাকে, আত্মকল্যাণের দিকে বিন্দুমাত্র দৃষ্টি নিক্ষেপ করি না, তারা অমৃত ছেড়ে দিয়ে, অর্থাৎ অমৃত ফেলে দিয়ে কেবলমাত্র বিষয় বিষপান করছে। হরি বল, জয় রাধে। তারা প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তির আস্বাদন কদাপি করতে পারে না। কারণ তারা এই সংসারে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে অর্থ উপার্জনের নেশায় মাত্র হয়ে সে তার পরম প্রিয়তম, যাহার কৃপায় এই সুন্দর মনুষ্য দেহ দিয়ে ভোগ করছে, তাহার অস্তিত্বকেই অস্বীকার করছে, অর্থাৎ নিজেকেই অস্বীকার করছে, নিজেকেই বঞ্চিত করছে। দেহ, আর তিনি হলেন দেহী। এই দেহের মধ্যে দেহী স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অবস্থান করছেন বলেই দেহের এত মাহাত্ম্য। দেহ কর্মক্ষম সচল, তাই সেই আত্মাকে অর্থাৎ ভগবান কৃষ্ণকে অস্বীকার করা মানে নিজেকেই অস্বীকার করা। যাহারা অজ্ঞতার বশবর্তী হয়ে ভগবানের অস্তিত্বকে অস্বীকার করে, আত্মস্বার্থ চরিতার্থ করার জন্য অন্যায়ের রাস্তায় হাঁটতে থাকে, তারা ভুলে যায় সে আমাদের কর্মের সাক্ষী স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ঠিক সময়ে, ঠিক জায়গায়, ঠিক পরিমাণে আমাদের নিজকৃত কর্মের ফল ভোগ করিয়ে দেন। কোটি জন্ম পরে হলেও নিজ কৃতকর্মের ফল ভোগ না হলে ক্ষয় হয় না। অবশ্যই আমাদেরকে আমাদের নিজ কৃতকর্মের ফলই ভোগ করতে হবে। আমরা অপরের কৃতকর্মের ফল ভোগ করি না। পিতা যেমন পুত্রের, পুত্র যেমন পিতার, মাতা যেমন পুত্র বা পতি কর্মফল ভোগ করতে পারে না, প্রত্যেকে নিজ কৃতকর্মের ফল ভোগ করে। তেমনি স্বর্গের দেব দেবীবৃন্দ্র, ব্রহ্মলোকের ব্রহ্মা, এই আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত
আস্তম্ভ ব্রহ্ম পর্যন্ত প্রতিটি জগৎই অনিত্য, বিনাশশীল, সবই কর্মের দ্বারা লব্ধ। কর্ম যদি ভালো হয় আমাদের সদ্গতি ঊর্ধ্বগতি হবে, আর কর্ম যদি মন্দ হয় অসদ্গতি অর্থাৎ দুঃখজনিতে আমাদের গমন করে কষ্ট ভোগ করতে হবে। এই কর্মচক্রে আমরা প্রতিটা জীব আবর্তিত হয়ে বারংবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরে বেড়াচ্ছে, একটির পর একটি মাতৃ জঠরে শয়ন করে কেবল দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করছে। মাতৃ জঠর থেকে বেরিয়ে শৈশবে কতই না বাহানা, কতই না বায়না, কৈশোরে কতই না কষ্ট, মারধর, যৌবনে না পাওয়ার যন্ত্রণা, আর বার্ধক্যে রোগ ব্যাধির যন্ত্রণা। দুঃখময় এই সংসারে আমরা মিছামিছি সুখ খোঁজার চেষ্টা করি। সুখ বলে, আনন্দ বলে, শান্তি বলে যদি কিছু থাকে তা ভগবান কৃষ্ণের মধ্যেই, তার নামের মধ্যেই, তার ভাগবত কথা শ্রবণের মধ্যেই আছে। আমরা এই সংসারে ধন রত্ন মণি মুক্তা ধন দৌলত অর্থ সম্পদ ইত্যাদি লাভ করে নিজেদেরকে সুখী মনে করি। আমরা মনে করি আমরা দৈহিক ভোগ্য বস্তুগুলো পাইছি, আমাদের কোনো অভাব নেই, আমরা পৃথিবীর সব থেকে বড় সুখী। কিন্তু হায় রে বিধাতা, হঠাৎ করে এই সব কিছু ছেড়ে দিয়ে একদিন আমাদের অনিচ্ছা সত্ত্বেও চলে যেতে হবে। এই কিছুই তো আমাদের সঙ্গে যাবে না, এই কিছুতেই তো আমার আত্মার ঊর্ধ্বগতি হবে না। তাহলে কোনো কিছুতেই যদি আমার আত্মকল্যাণ না হয়, এই ধনরত্ন আদি মণিমুক্ত অর্থ সম্পত্তি, তাহলে কিসের জন্য? এই দেহের ভোগের জন্য? এই দেহের ভোগ করতে গিয়ে আমি আমার কল্যাণের চিন্তা করব না? এই নশ্বর তুচ্ছ বিনাশশীল দেহটার চিন্তা করে আমি আত্মাকে নরকগামী করব, ওই শিগাল কুকুর পশু আদি জনিতে প্রেরণ করব? হায় রে বিধাতা, এ তোর কি বিচিত্র সংসার! এই কালের গতি, এই মায়া গতি কেউ রুদ্ধ করতে পারে না। নিজের চেষ্টায় আমরা ভগবত বিমুখ হয়ে যতই চেষ্টা করি না কেন, যতই বলবান হই না কেন, যতই সম্পত্তিবান হই না কেন, যতই নাম খ্যাতি প্রতিষ্ঠা উচ্চাসন থাক না কেন, কৃষ্ণ ভজন বিনা আমরা কেউ এই দুস্তর কালের গতি পার হতে পারবো না। কাল আমাদেরকে বারংবার একটি ঘর থেকে বার করে নিয়ে গিয়ে আরেকটি ঘরে শুইয়ে দেয়, অর্থাৎ একটি মাতৃজঠর থেকে বার করে আবার একটি মাতৃজঠরে গিয়ে শয়ন করিয়ে দেয়।
এই দূরত্বয় কাল আমাদেরকে বারংবার সংসারে দৈহিক সম্বন্ধের মধ্যে বেঁধে দেয়। আমরা আর সেই পরম সম্বন্ধে, পরম আত্মীয় কথা চিন্তা করি না। আমরা এই ক্ষণভঙ্গুর আত্মীয়তায়, পথ চলতি মানুষের পথের আত্মীয়তায় আমরা মুগ্ধ হয়ে যাই। আমরা পথে চলছি, এই পথে চলতে চলতে আমরা, এই জীবন পথে চলতে চলতে আমরা কারো পতি, কারো পুত্র, কারো পত্নী, কারো পিতা, কারো মাতা নিজেদেরকে মনে করি এই পথ চলতি প্রতীকের পথের তৈরি সম্বন্ধের ন্যায়, সম্পর্কের ন্যায়। সংসারে সেই পুত্র, সেই পতি, সেই পত্নী, সেই পিতা, সেই মাতা, সেই দয়াময় শ্রীকৃষ্ণচন্দ্রই সবকিছু সব রূপে বিরাজমান করে। তাই এই দুস্তর কালের গতি পার হওয়ার জন্য বিবেকী সজ্জন জন্ম মৃত্যু জরা ব্যাধি হারক পরম পুরুষ শ্রীকৃষ্ণকেই ভজনা করেন। তুমি প্রহ্লাদকে দেখো, সমগ্র রাজ্যবাসী তার বিরোধিতা করেছিল। তার পিতা হিরণ্যকশিপু কতই না চেষ্টা করেছিল তাকে বিনাশ করার জন্য। তার অপরাধ, সে আত্মকল্যাণের জন্য, সে মহাশান্তি মহাসুখ লাভের জন্য, জগৎবাসীকে সেই সুখের রাস্তা দেখানোর জন্য তিনি সত্যের মার্গ, তিনি আনন্দের মার্গ, তিনি শান্তির মার্গ স্বরূপ ভগবান কৃষ্ণচন্দ্রের নাম ভজন আদি করতেন। কিন্তু তিনি তো ভগবত কৃপাতে চিরজীবিতা লাভ করেছিলেন এবং এই দুস্তর কালকে জয় করেছিলেন। এই জন্ম মৃত্যুর হস্ত থেকে বারংবার মাতৃ জঠরে শয়ন থেকে নিজেকে রক্ষা করেছিলেন। তার পিতা ছিল হরিশত্রু আর তার পুত্র প্রহ্লাদ হরি চিন্তা করে তিনি মহানুভব হয়ে উঠেছিলেন, মহাপুরুষ হয়ে উঠেছিলেন, পরম ভাগবত হয়ে উঠেছিলেন। তিনি অসুরকুলে জন্মগ্রহণ করেও ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের আশ্রয় গ্রহণ করেছিলেন। তাই তো তিনি আমাদের কাছে সদা স্মরণীয়, সদা বন্দনীয়, সদা পূজনীয়। জাতি নয়, কর্মটাই তার পূজ্য বা বদ্ধের কারণ হয়। তাই মনুষ্যকুলে আসিয়া সেই কর্মই করুন যেই কর্মের দ্বারা আপনি সংসারের কাছে পূজনীয়, বন্দনীয়, স্মরণীয় হয়ে উঠবেন।
সেই মহৎ কর্মের চিন্তন করুন, সেই মহৎ কর্মের অনুষ্ঠান করুন। কারণ আমাদের নিজ কৃতকর্ম আমাদের সুখ দুঃখ ভয় শোকের কারণ হয়। আমরা কেউ দুঃখ ভয় শোক চাই না, কিন্তু চলে আসে। এটি সংসারের নিয়ম। আমরা এই দুঃখময় সংসার সাগর পারের চেষ্টা করব না। আমরা সামান্য একটা নদী পারের জন্য নৌকা প্রয়োজন, এটি খুব ভালো বুঝতে পারি। তাহলে এই বিশাল বড় একটা সংসার, যা সাগরের সঙ্গে তুলনা করেছেন সাধু মহাত্মাগণ, তাহলে সংসার সাগরকে আমাদের নিজ নিজ বাহুবলে আমরা পার হয়ে যেতে পারবো। একটা ছোট নদী পার হতে গেলে নৌকার প্রয়োজন হয়, আর বিশাল বড় সংসার সমুদ্র পার হওয়ার জন্য কি কোনো কিছুর আশ্রয় প্রয়োজন নাই? এই আমাদের কি মূর্খতা! এই ভবসাগর পাড়ের তরণী স্বরূপ হলো শ্রী রাধা ঠাকুরানী, আর সেই নৌকার মাঝি হলেন, কর্ণধার হলেন তার পরম প্রিয়তম ব্রজবিহারী বংশীধারী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তাই তো বিবেকী সজ্জন মানব ধনরত্নাদি এই ক্ষুদ্র তুচ্ছ সম্পদে না তাকিয়ে বড় সম্পদের দিকে তাকায়, বৃহৎ সম্পদের দিকে তাকায়। কি সেই বৃহৎ সম্পদ? কি সেই পরম সম্পদ, মহামূল্যবান সম্পদ? বিবেকী মানবগণ যার অর্জনের জন্য কঠিন পরিশ্রম করে, বহুদূর গমন করে, তা হলেন ভগবান কৃষ্ণচন্দ্রের বোধ, কৃষ্ণচন্দ্রের জ্ঞান, কৃষ্ণ তত্ত্ব। তাহা লাভ হলে তবেই আমাদের এই সুদুস্তর কাল পার হওয়া যাবে। আমরা পার হতে পারবো এই দূরত্বয় কাল গতিকে, যা প্রতিটা মহাত্মাগণ এই কথাই বলে গেছে। ব্রহ্মার মানস পুত্রগণ সনক সনাতন সনন্দন সনত কুমার, এই চতুষ্ষণ সেই ভগবান কৃষ্ণচন্দ্রের ভজন নির্মল চিত্তে নিরন্তর করতেন। তারা বয়সে বহু বৃদ্ধ হলেও তাদের দেখতে যেন পঞ্চম বর্ষীয় অর্থাৎ 5 বছরের বালকের ন্যায়। তারা কি করে কালের গতির ঊর্ধ্বে গিয়েছিলেন? তারা তো কোনো প্রকার এই বাহ্যারম্ভারের অনুষ্ঠানে প্রবৃত্ত হয়নি। তারা কেবলমাত্র নির্মল চিত্তের দ্বারা পরমেশ্বর পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চিন্তন করতেন। তারা সেই ভাবেই সর্বদা ভাবিত থাকতেন।
তাই তো এই দূরত্বয় কালের গতিকে তারা লঙ্ঘন করতে পেরেছিলেন। এতাদৃশ ভগবানের চিন্তনশীল পরম বৈষ্ণবগণের দর্শন, তাহাদের সঙ্গ, তাহাদের সেবন মাধ্যিস অধম জীবেদের পক্ষে পরম প্রাপ্তি স্বরূপ। পৃথিবীতে তবেই না শ্রেষ্ঠ বস্তু লাভ হয়, সেই হরিদাসত্ব, সেই কৃষ্ণ ভক্তি, এই একনিষ্ঠ নিষ্কিঞ্চন জ্ঞানবান বৈরাগ্যবান ভক্তিমান ভক্তদের সঙ্গ সেবনের দ্বারাই লাভ হয়ে থাকে। এই সংসারে ব্রহ্মত্ব, দেবত্ব, অমরত্ব, অমৃতত্ব হইতেও শ্রেষ্ঠ হল হরিদাস্য। হরিদাস্য বড় দুর্লভ। যে হরিদাস্য লাভ করতে পারে তার মাতার গর্ভ যন্ত্রণা ভোগ করা সফল হলো, সেই ব্যক্তির জীবন সফল হলো। কারণ তিনি কালের এই দুস্তর গতিকে লঙ্ঘন করতে পারেন, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে পৌঁছাতে পারেন। তাই এই ভবসাগর, এই সংসার সাগর পারের উপায় স্বরূপ ব্রজনাথ ব্রজ বিহারী শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ বন্ধন ছাড়া অন্য কোনো উপায় নাই। আমরা প্রত্যেকেই নিরোগ সুস্বাস্থ্য দীর্ঘায়ু লাভে অভিলাষী। তাহলে আমাদের কি করণীয়, কি বাঞ্ছনীয়? মৃকণ্ড মুনির পুত্র মার্কণ্ডেয়কে দেখো, যিনি মাত্র 10 বছরের আয়ু লাভ করেছিলেন। তিনি যখন কৃষ্ণ ভজন করতে থাকলেন, সাধু মহাত্মাদের কৃপায় যখন কৃষ্ণ ভক্তি লাভ করলেন, সেই কৃষ্ণ ভজনের দ্বারা, কৃষ্ণ ভক্তির দ্বারা তিনি সুদীর্ঘায়ু লাভ করলেন। কৃষ্ণ ভজনে, কৃষ্ণ কৃপায় কি না লাভ হয়? তার কৃপাতে অসাধ্য সাধ্য হয়ে যায়। তা বুঝতে তর্ক নয়, লাগে সুদৃঢ় বিশ্বাস। তর্কের দ্বারা পাণ্ডিত্য অর্জন হয়, বুদ্ধির উৎকর্ষতার প্রকাশ হয়, কিন্তু কিঞ্চিত মাত্র ভগবৎ চরণে ভক্তি লাভ হয় না, প্রেম লাভ হয় না। তাই ভগবৎ চরণে ভক্তি রেখে বলি, ব্যাস, বামন, পরশুরাম, হনুমান, অশ্বত্থামা, বিভীষণ, জাম্ববান, এরা জগতের কাছে পূজিত, বন্দিত হয়ে আজও আছেন। এই সমস্ত মহাত্মাগণের পদাঙ্ক অনুসরণ করে যাহারা
ভগবান শ্রী দয়াময় কৃষ্ণচন্দ্রের নিয়ত ভজন করতে থাকে, তাহারাই সুদুস্তর কাল অতিক্রম করতে পারে। তাই হে বৎস, আর চিন্তা করো না, তোমার জীবন আনন্দময়, মঙ্গলময়, সুখময় হবে। বারবার কেন একই সংসারে তুমি ঘুরে ফিরে আসছো? ভালো কোনো জায়গায় চলো না, আরো সুখ, আরো শান্তি, আরো আনন্দ, আরো ভালো ভালো বস্তু আছে, সেই ধামে পৌঁছাতে পারে একমাত্র ভক্তরাই। শ্রীকৃষ্ণের ভজনাই একমাত্র সুদুস্তর কালের তরণ উপায়। আর কাল সময় নষ্ট না করে